আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক। তো রমাদান উপলক্ষে একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি এখানে বানিয়ে দেখাবো ফ্রাই প্যানের মধ্যে চিকেনের যে লেগ পার্ট আর সাথে রোস্টেড চিকেন। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে চিকেনের মধ্যে আমি দই দিলাম প্রায় হাফ কাপ, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে ইনস্ট্যান্ট যে শানের যে তন্দুরি মশলা সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 চামচ করে, আর সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এবং দিয়ে দিচ্ছি ভেজিটেবলস অয়েল। আমি যখন ফ্রাই প্যানে এটা কুক করবো আর কোনো এক্সট্রা অয়েল অ্যাড করবো না। আর এখানে এখন সাথে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা বেশি ঝাল খেলে মরিচের গুঁড়া আবার বাড়িয়ে দিতে পারেন, বা 2 চামচ বা 3 চামচ, যে বেশি খান সেভাবে দিবেন। তো যাই হোক, হাতে গ্লোভস পরে আমি চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো এটা প্রায় আধা ঘন্টা পরের ভিডিও। এখানে আমি যে ফ্রাই প্যানে চিকেনগুলোকে আমি বেক করব, ফ্রাই প্যানটা প্রথমেই গরম করে নিয়েছি। গরম হওয়ার পরে আমি চিকেনের যে লেগ পিসগুলো সেগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে তারপরে কভার দিয়ে এটাকে আমি একটু পোড়া পোড়া করে কুক করে নিব। আর এর পাশে আমি চিকেন হতে হতে এখানে কয়েকটা আলু আমি 2 ভাগ করে বড় বড় পিস করে ধুয়ে তারপরে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই পাকে আমার চিকেনটা কিন্তু কুক হয়ে গেছে। আমি উল্টি পাল্টিয়ে ভালোভাবে এটাকে একটু হালকা পোড়া করে কুক করে নিয়েছি। তারপরে এখন একটা প্লেটের মধ্যে চিকেনগুলোকে প্রথমে পরিবেশন করে নিচ্ছি। আর ভিডিওটা আমি একেবারে সংক্ষিপ্ত আকারে দিচ্ছি। আর এরই ফাঁকে আমি আলুগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে এখানে গোল্ডেন ব্রাউন কালার করে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। তারপরে এখন চিকেনের উপরে আলুগুলোকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। এটা রমজান মাসে খেতে খুবই খুবই মজা, বিশেষ করে ইফতারিতে বা সেহরিতে খুবই মজা। আবার রমজান মাস ছাড়া এটা খাওয়া যায়। তো আমার তৈরি হয়ে গেলো, আমি দেখাচ্ছি। আমি এটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো যাক, আজকের ভিডিও এ পর্যন্ত। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ এবং অ্যাগেইন সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।